অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী দেবনাথ, সহকারী শিক্ষক, হুগলিয়া হাজী মনসুবুল্লাহ উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠদানের বিষয় হচ্ছে নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা পিথাগোরাসের উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবে এবং একটা ত্রিভুজের যদি 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে ত্রিভুজটি সমকোণী কিনা তা যাচাই করতে পারবে। পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী। তিনি বিশ্বাস করতেন যে সবকিছুর ভিত্তি হচ্ছে গণিত, আর গণিত চর্চার সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে জ্যামিতি। তিনি যখন জ্যামিতি চর্চা করেন তখন তিনি সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য নিরূপণ করেন যা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। আর আজকে এটাই আমাদের আলোচনার বিষয়। পিথাগোরাসের উপপাদ্যে যাওয়ার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে সমকোণী ত্রিভুজটা কি। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে এই বাহুগুলো কিন্তু বিশেষ নাম আছে। দেখো এখানে এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, আর এই বি কোণের বিপরীত যে বাহুটা আছে এই বাহুটাকে বলা হয় অতিভুজ। আর বাকি যে দুইটা বাহু আছে তার একটা হবে লম্ব এবং অন্যটা হবে ভূমি। এই লম্ব ভূমি নির্ণয়ের জন্য আমাদের বি কোণ সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে এ এবং সি, এই দুইটা কোণের যে কোনো একটা কোণের সাপেক্ষে সেটা নির্ণয় করতে হবে। তুমি যদি এখানে এ কোণের সাপেক্ষে নির্ণয় করতে যাও তাহলে অর্থাৎ এ কোণের বিপরীত যে বাহু বিসি সেটা হবে তার লম্ব, এবং এ কোণের নিকটবর্তী অথবা সন্নিহিত বাহু যেটা এবিটা হবে তার ভূমি। একইভাবে এখন যদি তুমি সি কোণের সাপেক্ষে সেটা নির্ণয় করতে যাও তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তখন এবিটা হবে তার লম্ব এবং সি কোণের সন্নিহিত বাহু যেটা বিসি সেটা হবে তার ভূমি। তোমাদের বইয়ে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণের জন্য 3টা পদ্ধতি দেয়া আছে। একটা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, একটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, আর অন্যটা হচ্ছে বীজগণিতের সাহায্যে। আজকে আমি তোমাদেরকে দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে কিভাবে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে হয় সেটা দেখাবো। পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান। তোমাদের বইয়ের বিশেষ নির্বাচনে দেখো যে দেয়া আছে কি যে এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এবং তার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবং এখানে এ কোণের যে বিপরীত বাহুটা আছে সেই বাহুটার নাম দেওয়া হয়েছে এ, এবং বি কোণের যে বিপরীত বাহু আছে সেটা হচ্ছে বি, এবং সি কোণের বিপরীত বাহুকে স্মল লেটারের সি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে এ বি সমান হচ্ছে সি, বিসি সমান হচ্ছে এ, এবং এসি সমান হচ্ছে বি। এখন তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এ সি স্কয়ার সমান হচ্ছে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। কারণ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যে ছিল যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এখানে এসিটা হচ্ছে তার অতিভুজ আর বাকি দুইটা বাহু হচ্ছে এ বি এবং বিসি। ঠিক আছে, এবার আমরা মান বসিয়ে দিলে কি পাই দেখো, এসি সমান আছে বি, তার উপরে স্কয়ার হবে বি স্কয়ার। বি স্কয়ার সমান হচ্ছে এ বি সমান দেয়া আছে সি স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কনের জন্য আমরা কি করব, বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। বর্ধিত করার পর আমরা এই বিডি এর ডি বিন্দুতে আমরা কি করব, ডিই একটা লম্ব অঙ্কন করব। এই যে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম এটার সিডিটা হবে এখানে এ বি এর সমান, অর্থাৎ তুমি লিখতে পারবা যে এ বি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে সি। ঠিক আছে, এবং তুমি যে লম্বটা নিলা সেটা হবে বিসি এর সমান, অর্থাৎ বিসি সমান হচ্ছে
ডিই সমান হচ্ছে কি এ। এখন ই বিন্দু থেকে তোমরা ই সি এবং ই এটা যোগ করে দিবা। এবার প্রমাণের জন্য আমাদেরকে 3টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে আমরা দেখব যে এখানে আমরা যখন ই বিন্দু থেকে ই সি এবং ই এটা যোগ করে দিছি তখন এখানে কি হয়েছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সি ডি ই দুইটা সমকোণী ত্রিভুজ। এবার আমরা দেখব যে এই দুইটা ত্রিভুজ সর্বসম কিনা। এবার দেখো যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই এ, এখানে এ বি সমান হচ্ছে সিডি, এটা সমান আমরা ধরে নিছিলাম যে সি, এবং বিসি সমান ডি, এই বিসি সমান হচ্ছে ডিই, যেটা সমান আমরা ধরে নিছিলাম কি এ। যদি এখানে সমান হয় এবং এটা যেহেতু সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, এবং সিডিইও যেহেতু সমকোণী ত্রিভুজ এবং তার ডি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে আমরা বলতে পারি যে কোণ এ বি সি সমান হচ্ছে কোণ সিডিই। যদি একটা দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ যদি সমান হয় তাহলে আমরা জানি কি যে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সর্বসম হচ্ছে ত্রিভুজ সিডিই। ঠিক আছে, যদি ত্রিভুজটা সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজের যে বাকি দুইটা বাহু আছে, যেমন এখানে এসি বাহুটা হবে সি বাহুর সমান, অর্থাৎ এসি সমান সি সমান হচ্ছে বি, এবং অপর যে দুইটা কোণ আছে এই কোণটা বি এ সি এই কোণটা এবং তার ইসিডি এই দুইটা কোণ হবে কি সমান। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দেখো এখানে এ বি বাহুটা হচ্ছে বিডি এর উপর লম্ব এবং ডি বাহুটাও বিডি এর উপর লম্ব। যদি দুইটা বাহু একটা বাহুর উপরে লম্ব হয় তখন আমরা বলতে পারি যে যে দুইটা লম্ব হয়ে আছে সেই দুইটা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল হচ্ছে ডিই। এখন আমরা জানি যে কোনো চতুর্ভুজের যদি এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই চতুর্ভুজটাকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে আমরা এখন বলতে পারি যে এ বি ডিটা হচ্ছে একটি ট্রাপিজিয়াম। এবার তৃতীয় ধাপে দেখো যে আমরা যদি এবিসি ত্রিভুজের আমরা এই যে সমকোণটা আছে এই সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে আমরা যদি এটাকে যোগ করে দেই তাহলে কি হয়, এ সি বি প্লাস হচ্ছে বি এ সি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ভিন্ন বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণের যোগফল হচ্ছে এক সমকোণ। তাহলে এটাকে আমি যোগ করে দিলাম। এখন এটা সমান আমরা প্রথম ধাপে প্রমাণ করছিলাম যে কোণ বি বি এ সি সমান হচ্ছে কোণ ই সি ডি। তাহলে আমরা বিএসসি সমান লিখতে পারি কি যে কোণ ই সি ডি, আর এটা সমান আমরা লিখে দিতে পারি যে এটা হচ্ছে এক সমকোণ। এবার দেখো তোমার যদি এই দুইটা কোণের যোগফল যদি এক সমকোণ হয়, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা যদি এক সমকোণ হয় তাহলে এই কোণটাও কিন্তু হবে এক সমকোণ। কারণ হচ্ছে আমরা জানি একটি সরল রেখার উপর যে কোণটা উৎপন্ন হয় তা কিন্তু দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমার এক সমকোণ উৎপন্ন হয়ে যায় তাহলে এই কোণটা হবে এক সমকোণ, অর্থাৎ আমরা লিখতে পারি যে কোণ এ সি ই সমান হচ্ছে এক সমকোণ। এবার দেখো এসিই কিন্তু একটা ত্রিভুজ, আর আমরা জানি যে একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে ওই ত্রিভুজটাকে বলা যায় যে ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে এসিই একটি সমকোণী ত্রিভুজ। এ বি ডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম, আর এই ট্রাপিজিয়ামের মধ্যে আমরা তিনটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। তাহলে এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে এই যে তিনটা সমকোণী ত্রিভুজ
তার ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে আমরা এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান লিখতে পারি যে এবিসি এর ক্ষেত্রফল প্লাস ইসিডি এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে এসিই এর ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি যে 1/2 ইন্টু হচ্ছে যে তার সমান্তরাল দুইটা বাহু আছে সেই বাহুদ্বয়ের যোগফল এবং তার মধ্যবর্তী দূরত্বের গুণফলের সমান। তাহলে এখন এই চিত্র থেকে আমরা লিখতে পারি যে 1/2 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি বিডি এবং এবি প্লাস হচ্ছে ডিই। এবং আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি যে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এই এবিসি ত্রিভুজ থেকে লিখতে পারি এবিসি ত্রিভুজ থেকে যে 1/2 ইন্টু বিসি ইন্টু হচ্ছে এবি। আর এখানে যে ইসিডি এই ত্রিভুজ ক্ষেত্র থেকে আমরা লিখতে পারি কি যে 1/2 ইন্টু ডিই ইন্টু হচ্ছে সিডি। এবং আমরা এই বাকি যে ত্রিভুজ থাকে এ সিই এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি 1/2 ইন্টু হচ্ছে এসি ইন্টু সিই। এবার আমরা সবগুলোর মান বসিয়ে দিব। দেখো এবার আমরা এই বিডি সমান কি লিখতে পারি, এই বিডিটাকে আমরা লিখতে পারি যে বিসি প্লাস হচ্ছে সিডি। তাহলে আমি বিডি সমান লিখে নিলাম বিসি প্লাস সিডি, আর এটা যা আছে তাই থাকবে। এবং এখানে হাফ বিসি এর মান কত জানি, বিসি সমান এই বিসি সমান দেয়া আছে কি এ, তাই আমি এখানে লিখছি এ। আর এবি সমান দেয়া আছে সি, সেটা আমি এখানে লিখছি। তার মানে আমি পাইছি 1/2 এসি। আর এটার ক্ষেত্রেও সেমই পাইছি 1/2 এসি প্লাস এখানে এসি সমান দেয়া আছে কি বি এবং সি সমানও দেয়া আছে বি, তাই আমি এটা লিখছি বি ইন্টু বি। তাহলে পরবর্তী লাইনে এখন দেখো আমি এটার মান বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পর পাইছি যে 1/2 এ প্লাস সি ইন্টু সি প্লাস এ। এবং এটা যদি আমি 1/2 এসি প্লাস 1/2 এসি প্লাস করে দিই তখন আমরা পাই এসি এবং এটা হচ্ছে হাফ বি স্কয়ার। এবার দেখো আমরা এটাকে কি লিখতে পারি যে 1/2 এ প্লাস সি, আর আগে ছিল যে সি প্লাস এ, এটাকে আমরা লিখে ফেলতে পারি যে এ প্লাস সি সমান হচ্ছে এসি প্লাস 1/2 বি স্কয়ার। এবার আমরা এ প্লাস সি এ প্লাস ডি যদি গুণ করে দিই তাহলে এটা আসে কি এ প্লাস সি হোল স্কয়ার সমান হচ্ছে এসি প্লাস হাফ বি স্কয়ার। এবার আমরা যদি এটার এই এ প্লাস সি এর হোল স্কয়ারের সূত্রটা লিখি তাহলে আসে যে এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার সমান যা আছে আমরা সেটাই লিখে নিব। এবার দেখো এখানে যে 1/2 আছে এই 2টা এখানে ভাগ হয়ে আসছে, আর আমি যদি সমানের অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে এটা গুণ হয়ে চলে যাবে। তাহলে আমি এটা লিখছি যে a স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার সমান হচ্ছে 2ac প্লাস 2/2 বি স্কয়ার। তাহলে দেখো আমরা কি পাইছি যে a স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার সমান হচ্ছে 2ac প্লাস বি স্কয়ার। এবার আমরা এই 2ac টাকে সমানের ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা কি পাই a স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে 2ac প্লাস বি স্কয়ার মাইনাস হচ্ছে 2ac। এবার আমরা যদি 2ac প্লাস 2ac এবং মাইনাস 2ac টাকে প্লাস করে দিই তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম যে a স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে বি স্কয়ার। অতএব আমরা লিখতে পারি যে বি স্কয়ার সমান হচ্ছে সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এটাই ছিল আমাদের পিথাগোরাসের সূত্রের প্রমাণ। তাহলে আমরা এখানে লিখে দিব প্রমাণিত। এখানে একটা ত্রিভুজ দেয়া আছে, এবিসি একটা ত্রিভুজ যার এবি সমান দেয়া আছে 4, বিসি সমান দেয়া আছে 3 এবং এসি সমান দেয়া আছে কি 5। এখন আমরা দেখব যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা। এটা সমকোণী ত্রিভুজ কিনা এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, পিথাগোরাসের উপপাদ্যতে যেতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য সমান কি জানি যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। তাহলে এখানে অতিভুজটা হচ্ছে এসি, এর কারণ হচ্ছে একটা ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু সেটা হয় তার অতিভুজ।
তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ সি স্কোয়ার সমান হচ্ছে অপর দুইটা বাহু অর্থাৎ এ বি এবং বিসি। তাহলে এ সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এবার আমরা দেখি যে তার বাম পক্ষে অর্থাৎ এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার এসি এর মান আছে 5, এটাকে যদি বর্গ করে দিই তাহলে এটা আসে কত 25। এবার আমরা দেখি যে তার ডান পক্ষ কি পাই। তার ডান পক্ষে আছে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। আমরা যদি এখানে মান বসিয়ে দেই তাহলে পাচ্ছি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 4 কে স্কোয়ার করলে 16 এবং 3 কে যদি স্কোয়ার করে দিই তাহলে আসে 9। তাহলে এটা সমান সমানে চলে আসছে কি 25। তাহলে আমরা এখন বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।